বেশ কিছুদিন আগে এখানে একটা ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের কারণে এই ভবনের বেশ কিছু ক্ষতি হয়েছে। ওই ক্ষতি হওয়ার কারণে এখানে বিশেষজ্ঞ যারা আছেন তাদের পরামর্শেই এখানে আপাতত প্রদর্শনী বন্ধ আছে। আমরা এটাকে এখন উপযোগী করে তোলার জন্য, এটাকে রেস্টোরেশন বা এটাকে আমরা পুনর্গঠন করার জন্য যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাইরের তন দেখিলে দৃষ্টিনন্দন ঐতিহাসিক স্থাপনা, কিন্তু ভিতরে ঢুকিলেই বদলাই যায় চিত্র। হরমিকা ভাঙা দেওয়াল, আবার হরমিকা ক্ষতিগ্রস্ত সিলিং। ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সাক্ষী চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘরের বর্তমান অবস্থা। তাই তৈরি করছি উদ্বেগ। 1913 সালে নির্মিত এই ভবনিবা একসময় আছিল চট্টগ্রামের সার্কিট হাউস। 1981 সালের 30 মে এই ভবনটি এক সামরিক অভ্যুত্থানত তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়। পরবর্তী তার স্মৃতি সংরক্ষণত ভবনিবারের জাদুঘরত রূপ দেওয়া হয়। এর সংরক্ষিত আছে জিয়াউর রহমানের ব্যবহৃত পোশাক, ব্যক্তিগত সামগ্রী, রাজনৈতিক ও সামরিক জীবনের বিভিন্ন আলোকচিত্র এবং তার মৃত্যুর পর রক্তমাখা লাল কার্পেট সহ নানা গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। 1981 সালের এই রাত স্মৃতি ধরে রাখতে ভবনিবার বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র সংরক্ষণ করা হয়। ফলে দর্শনার্থী অকলের হাসে এবেও তো একান জাদুঘর নয়, বাংলাদেশের ইতিহাসের একান বিশেষ অধ্যায়ের জীবন্ত সাক্ষী। কিন্তু সময়ের ফোয়ারে ভবনিবার বিভিন্ন অংশ দেখা দিয়ে ক্ষয়ের চিহ্ন। বাইরে যতগান পরিপাটি, ভেতরে চিত্র তার চাই বেশি নাজুক। হনমিকা দেওয়াল ভাঙা, আবার হনমিকা সিলিংয়ের অংশ ক্ষতিগ্রস্ত। এরিম্বা পরিস্থিতিত রবিবার 16 আগস্ট জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনত এই সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খোয়ম। তাই জাদুঘরের বিভিন্ন কক্ষ সংরক্ষিত নিদর্শন ঘুরি দেখে, পাশাপাশি ভবনের ক্ষতিগ্রস্ত দেয়াল ও সিলিং সহ বিভিন্ন অংশ পরিদর্শন করে। এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশ্যে এই জাদুঘরটা পরিচালিত হচ্ছে। সেই দিক থেকে এটা একটা ঐতিহাসিকভাবে এটার একটা গুরুত্ব খুবই আমাদের গোটা বাংলাদেশের মানুষের কাছে এবং সারা পৃথিবীর কাছে। সেই বিবেচনায় এই জাদুঘরটির গুরুত্ব আমরা দিচ্ছি অনেক। আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটার দেখভাল করা হচ্ছে বরাবরই। এর জন্য ইতিমধ্যেই বুয়েট থেকে বিশেষজ্ঞরা এসেছিলেন, তারা এখানে মতামত ব্যক্ত করেছেন। এখানে পিডব্লিউডি তারা তাদের একটা অবজারভেশন দিয়েছেন। আরও অনেক বিশেষজ্ঞ যারা আছেন তাদের অনেকেরই মতামত নিতে হচ্ছে, এই কারণে যে এটা একটা খুবই পুরনো একটা ভবন এবং এটা ঐতিহ্যগতভাবে এই ভবনটির গুরুত্ব রয়েছে। সুতরাং আমরা চাচ্ছি এই বিল্ডিংটাকে যেন কোনো প্রকারে আমরা এটা মেরামত করতে চাচ্ছি না। এটাও একটা পুরনো প্রত্নতাত্ত্বিক একটা প্রতিষ্ঠান হিসাবেই এটাকে আমরা দেখছি। সে কারণে এর মৌলিক যে সমস্ত কাঠামো ছিল বা গঠন প্রণালী ছিল, সেই মৌলিকত্বকে সংরক্ষণ করার চেষ্টা করছি। এই বিষয়টা আমরা মাথায় রেখে কাজ করছি। সেই দিক থেকে একটু সময় লাগছে বটে, তো আগেও অনেকে এসছেন, তারাও দেখেছেন। আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিচ্ছি যাতে খুব দ্রুত, যেহেতু আমাদের গবেষণার কাজটা বা পরিদর্শনের কাজটা মোটামুটি সম্পন্ন হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি এটা মেরামতের জন্য। ইতিহাসের সাক্ষী এরিমা একখান স্থাপনাও ইট পাথরের ভবন নয়, এর প্রত্যেকখান কক্ষ ও নিদর্শনের ফোয়ারে জড়ায় আছে দেশের ইতিহাস। তাই ঐতিহাসিক এই ভবনের গুরুত্ব বিবেচনা, দ্রুত সংস্কার ও যথাযথ সংরক্ষণের উদ্যোগ চাই ইতিহাস সচেতন মানুষ। বাইরে ফিটফাট, ভেতর জড়জীর্ণ ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্নরে রক্ষায় এখন কার্যকর উদ্যোগের অপেক্ষা। চক্রবর্তী, C+ TV, চট্টগ্রাম।